মাধ্যমিক গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ক্লাস 10 মাধ্যমিক 2087 জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ডাফেন্দত কোয়েশ্চেন বাঞ্চের পেজ নাম্বার 311। এই পেজটা সম্ভবত হচ্ছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের শেষ পেজ, এবং আমরা এই পেজটার ইন ডিটেলস একেবারে সিন আনসিন গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং আলোচনা করব। কিন্তু সঙ্গে একটা কথা বলে রাখি, এই পেজটার পরে আমাদের 90 মার্কসের যে সলিউশন অর্থাৎ টেস্ট এক্সামিনেশন এবং ফাইনাল এক্সামিনেশনের জন্য যে প্র্যাকটিসগুলো সেগুলো আসবে, এবং সেগুলো ভালোভাবে তোমরা ফলো করবে এই আশা করব। তাহলে প্রথমে আলোচনায় যেটা যাই সেটা হচ্ছে যে সিন পোর্শন যেটা দিয়েছে, ফানি পার্ট ইউজ টু বি দ্য পিপল অলওয়েজ পিটিড আস। এটা দেখলেই বুঝতে পারছো এটা নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে, এবং এখানে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, পিপল থট দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড টু বি। পিপল ভেবেছিল ন্যারেটর এবং ক্লডকে কি হিসাবে, ফ্রেন্ডলি, লোথসাম, কম্পেনিয়নলেস না হ্যাপি। সঠিক উত্তর কম্পেনিয়নলেস। মানুষ ভাবতো যে ন্যারেটর এবং ক্লড ছিল এখানে সঙ্গীবিহীন। অপশন সি, ডি নয়, অপশন সি, এটা হচ্ছে সি। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনশিপ, কিন্তু রিলেশনশিপ এখানে নেই। কার্স নয়, স্পিডবোটস নয়, ফ্রেন্ডস নয়, কিনসম্যান হবে অপশন ডি, কারণ কিনসম্যান মানে হচ্ছে রিলেশনশিপ বা রিলেশন, সম্পর্ক কারো সঙ্গে, আত্মীয়। The narrator's family had to move to the mainland. ন্যারেটরের ফ্যামিলিকে মেনল্যান্ডে মুভ করতে হয়েছিল ইন সামার, উইন্টার, স্প্রিং না মনসুন। দেখো, ন্যারেটরের ফ্যামিলিকে মেনল্যান্ডে মুভ করতে হয়েছিল সাধারণত যখন উইন্টার আসে, এই জন্য অপশন বি ইজ দ্য রাইট আনসার, উইন্টার। Complete the following sentences with information from the passage. The people of the mainland pitied the narrator. পিপল অন দ্য মেনল্যান্ডের যে মানুষজন তারা ন্যারেটরকে পিটি করতো, ক্লডকে পিটি করতো, করুণা করতো। বিকজ, কারণ কি না, বিকজ দে হ্যাড নো আদার চিলড্রেন নিয়ার দেম টু প্লে উইথ, কারণ দে হ্যাড নো আদার চিলড্রেন নিয়ার, তাদের কাছাকাছি কোনো চিলড্রেন ছিল না টু প্লে উইথ, খেলার জন্য। অ্যান্ড নাম্বার 2, ইট ওয়াজ হার্ড টু রান পাইরেট কেভস রান করাটা যথেষ্ট হার্ড ছিল, এবং ইট ওয়াজ হার্ড টু রান পাইরেট কেভস বিকজ দেয়ার ওয়ার অনলি 2 চিলড্রেন, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, কারণ দুটো চিলড্রেন ছিল, ক্লড এবং ন্যারেটর সেখানে। এবার কোশ্চেন নাম্বার 2, যেখানে আমরা পোয়েট্রি পাবো, পোয়েট্রিটা হচ্ছে যেখান থেকে নিয়েছে সেটা হচ্ছে স্নেল থেকে। ফার্স্ট কোয়েশ্চেন চলে যাই, যেটা বলেছে দেখো, ওয়েদার ইজ সোল ডেঞ্জার ফেসড বাই দ্য সেল। এখানে এই সোল কথাটার মানে জানলেই উত্তর হয়ে যাবে। সোল মানে একা বা একমাত্র, অর্থাৎ ওয়েদারই হচ্ছে একমাত্র বিপদ যেটা স্নেল মুখোমুখি হয়। এটা ফলস স্টেটমেন্ট। কেন? কারণ এই যে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছি, অফ স্টর্ম অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার। নাম্বার 2, দ্য স্নেল ডাজ নট লাভ কোম্পানি, স্নেল সঙ্গ চায় না। একেবারে সঠিক কথা, ট্রু স্টেটমেন্ট, কারণ wherever he dwells alone. B, how is the snail's self-collecting power advantageous? How is the snail's self-collecting power? স্নেলের একটা self-collecting power যেটা যথেষ্ট অ্যাডভান্টেজিয়াস ছিল। কেন, কিভাবে সুবিধাকর ছিল স্নেলের self-collecting power? কেন? Now the snail can quickly withdraw into its cell. মানে স্নেল সহজেই নিজেকে উইথড্র করতে পারত তার খোলকের ভেতরে, অ্যান্ড প্রোটেক্ট ইটসেলফ ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে নিজেকে কি করতে পারত, প্রোটেক্ট করতে পারত, মানে রক্ষা করতে পারত। অ্যান্ড হোয়াট টাইপ অফ ডেঞ্জার ডাজ দ্য স্নেল ফেস? কি ধরনের ডেঞ্জার দ্য স্নেলকে ফেস করতে হতো? দ্য স্নেল ফেসেস ডেঞ্জার্স ফ্রম স্টর্মস, ব্যাড ওয়েদার অ্যান্ড আদার হার্মস। দ্য স্নেল যেটা মুখোমুখি হতো ডেঞ্জার্স, বিপদ, কোথা থেকে? ফ্রম স্টর্মস, ফ্রম ব্যাড ওয়েদার অ্যান্ড আদার হার্মস, অন্যান্য ক্ষতির থেকে। এবার আমাদের পড়তে হবে আনসিন প্যাসেজ। আনসিনটা একটু ডিটেলসে পড়বো। দেখো, বোথ ফুয়েল কন্ট্রোল সুইচেস সাপ্লাইং ফুয়েল টু দ্য ইঞ্জিনস অফ এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ওয়ার টার্নড অফ ইন কুইক সাকসেশন। দেখো, ফুয়েল কন্ট্রোল সুইচ যেটা সাপ্লাই করে ফুয়েল ইঞ্জিন অফ এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171,
এগুলোকে টার্নড অফ করে দেওয়া হলো দ্রুত কুইক সাকসেশনে, শাটিং ডাউন বোথ ইঞ্জিনস, দুটো ইঞ্জিনসকেই বন্ধ করে দেওয়া হয়েছিল, বিফোর দ্য প্লেন ক্র্যাশড ইন আহমেদাবাদ, অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছিল আহমেদাবাদে প্লেন ক্র্যাশের আগে, সেকেন্ডস আফটার টেকিং অফ, কয়েক সেকেন্ড টেকিং অফের পরেই, revealed a preliminary report of the Aircraft Accident Investigations Bureau AAIB. একটা প্রাথমিক রিপোর্ট এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন ব্যুরো AAIB থেকে পাওয়া যাচ্ছে ইনফরমেশনটা। The AAIB early on Saturday released to 15-page preliminary report. AAIB 15 পাতার একটা প্রাথমিক রিপোর্ট পাবলিশ করছে অফ দ্য প্রোবিং টু দ্য ট্র্যাজিক প্লেন ক্র্যাশের ইনভেস্টিগেশন হিসাবে, তদন্ত হিসাবে, দ্যাট রিজাল্টেড ইন দ্য ডেথ অফ 260 ইন্ডিভিজুয়ালস, যেটা 260 ইন্ডিভিজুয়ালের যে মৃত্যু সেটার ফলাফল হয়েছিল, অ্যান্ড ইনক্লুডিং 229 প্যাসেঞ্জার্স, 229 জন প্যাসেঞ্জার সহ, 12 ক্রিউ মেম্বার্স, 12 জন ক্রিউ মেম্বার সহ, অ্যান্ড 19 পিপল অন দ্য গ্রাউন্ড ইন আহমেদাবাদ অন 12 জুন, 19 জন মানুষ গ্রাউন্ডে মারা গিয়েছিল আহমেদাবাদে 12 জুন। পরের পেজে বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য 15-page report, the flight lasted around 30 seconds between lift off and crash করা এবং লিফট অফের মধ্যে 30 সেকেন্ডস ছিল, and the preliminary report ruled out of sabotage. প্রিলিমিনারি রিপোর্ট কিন্তু কোনোরূপ বিধ্বংসী মানে নাশকতার কথা, স্যাবোটেজ মানে নাশকতা, সেটাকে কিন্তু রুল আউট করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে। And it also ruled out bird strikes or hazardous materials, bird strike বা hazardous materials এর ব্যাপারটাও কিন্তু করেছে, বাদ দিয়ে দিয়েছে as contributing factors. Both pilots were found fit to operate the aircraft, এবং এয়ারক্রাফট চালানোর জন্য দুটো পাইলটও ফিট ছিল during pre-flight tests and had adequate rest period, তাদের রেস্ট পিরিয়ডও যথেষ্ট ছিল। Number 1, the death toll from the plane crash was 260, options B, and the number of pilots were 2, options B. True and false, Air India flight 171 crashed within 1 minute after taking off from Ahmedabad. একেবারে সঠিক কথা, কারণ এটা ট্রু স্টেটমেন্ট। লেখা আছে the flight lasted around 30 seconds between lift off and crash, অর্থাৎ 30 সেকেন্ড মাঝে ছিল, আর এখানে বলছে 1 minute after taking off, কিন্তু উইদিন 1 minute, 1 মিনিটের মধ্যে, সুতরাং এটা সঠিক স্টেটমেন্ট। Number 2, the preliminary report of the investigation proves a case of sabotage. Preliminary report sabotageর নাশকতার কথা বলছে না, এটা false statement. Preliminary report ruled out sabotage. And what did the preliminary report of AAIB reveal about the cause of the tragic plane crash? The report revealed that both fuel control switches supplying fuel to the engines were turned off in quick succession, causing both engines to shut down. ইঞ্জিনে ফুয়েল যে যাওয়ার যে এটা মানে সাপ্লাইংটা সেটা বন্ধ হয়ে গিয়েছিল, যেটা দুটো ইঞ্জিনকেই শাট ডাউন করেছিল। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ AAIB? এটা কমপ্লিট সেন্টেন্সে লিখবে, আমি এখানে শর্টে লিখেছি, তুমি লিখবে দ্য ফুল ফর্ম অফ AAIB ইজ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ওকে, দ্যাট ইজ দ্য ডিসকাশনস অ্যাবাউট আনসিন প্যাসেজ। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সি ড্যাশ মি অ্যাট ওয়ান্স, দেখো রিকগনাইজেস আছে, রিকগনাইজড আছে, রিকগনাইজিং আছে, এটা হবে সি রিকগনাইজড মি। সি রিকগনাইজড মি অ্যাট ওয়ান্স। I was surprised at that, as I thought she had forgotten. যেহেতু পাস্ট টেন্সে এখানে এসেছিল, এখানে পাস্ট পারফেক্ট করতে হবে, had forgotten হবে। নেক্সট, প্লিজ কালেক্ট গার্বেজ ইন ওয়ান প্লেস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। প্লিজ দেওয়া মানেই এটা তোমরা ব্যবহার করবে ইউ আর রিকোয়েস্টেড টু কালেক্ট গার্বেজ ইন ওয়ান প্লেস। ইউ আর রিকোয়েস্টেড টু কালেক্ট গার্বেজ ইন ওয়ান প্লেস। As he had no friends, he used to wander sadly. Simple মানে হচ্ছে এই যে had এর সঙ্গে have যোগ কর, মানে have করো, having no friends he used to wander sadly। দেখো এটাই দিয়েছে। Who does not know রামলাল? কে রামলালকে না চেনে? এটা যখন অ্যাসার্টিভে করতে হবে মানে everybody knows রামলাল, লিখবে everybody knows রামলাল। And over exercise affects our health, affects হচ্ছে tells upon, over exercise tells upon our health। নাম্বার সি তে যে উত্তরটা বলা আছে ভোকাবুলারিতে সেটা হচ্ছে ইনিশিয়াল মানে কি? প্রাথমিক। এটার সিনোনিম হচ্ছে ফার্স্ট অর বিগিনিং। ইনিশিয়াল মানে ফার্স্ট বা বিগিনিং,
নাম্বার 2 অ্যাম্পল। অ্যাম্পল মানে হচ্ছে যথেষ্ট, যেটাকে আমরা বলি এনাফ বা সাফিসিয়েন্ট। এবার আছে রাইটিং স্কিল। প্রথমত মেমোরেবল ইভিনিং সম্পর্কে রাইটিং লিখতে বলেছে 100 ওয়ার্ডস। দ্বিতীয়ত আমার এক স্কুলের একজন স্টুডেন্ট, দেখো বলেছে স্টুডেন্ট অফ ইউর স্কুল সাফারিং ফ্রম কমপ্লিকেটেড ডিজিজ, রোগে কষ্ট পাচ্ছে, তাহলে একটা ফাইন্যান্সিয়াল হেল্প দরকার, সেই জন্য সমস্ত স্টুডেন্টদেরকে কন্ট্রিবিউট করতে বলা হবে। প্রথম যেটা আমি রাইটিংটা লিখেছি সেটা হচ্ছে প্যারাগ্রাফটা যেটা দেখো, এ মেমোরেবল ইভিনিং লিখেছি, ডেটস কাম অ্যান্ড গো বাট সাম রিমেইন ইন আওয়ার মেমোরি ফর এভার। ডেটসগুলো আসে যায় কিন্তু কিছু জিনিস আমাদের মেমোরিতে চিরকাল রয়ে যায়। ওয়ান সাচ ইভিনিং ওয়াজ, এই ধরনের একটা ইভিনিং ছিল 15th অগস্ট লাস্ট ইয়ার, গত বছর 15th অগস্টে। অ্যান্ড অন দ্যাট ডে, ওই দিন আই অ্যাটেন্ডেড এ কালচারাল প্রোগ্রাম ইন মাই স্কুল। কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম স্কুলে। অ্যান্ড ম্যানি স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন সংস, অনেক স্টুডেন্টস তারা সংস গানের ক্ষেত্রে পার্টিসিপেট করেছিল। ডান্সেস অ্যান্ড রিসাইটেশনস, ডান্সে পার্টিসিপেট করেছিল এবং রিসাইটেশন আবৃত্তিতে অংশগ্রহণ করেছিল। মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স ওয়ার অলসো প্রেজেন্ট দেয়ার, আমার বন্ধুরা এবং টিচার্সরাও তারাও প্রেজেন্ট ছিলেন। দ্য প্রোগ্রাম এন্ডেড, এই প্রোগ্রামটা শেষ হয়েছিল উইথ এ প্যাট্রিয়টিক সং, একটা প্যাট্রিয়টিক গান দিয়ে। অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ জয়ফুল, এই পরিবেশটা ছিল খুব আনন্দপূর্ণ। অ্যান্ড ইন্সপায়ারিং, যথেষ্ট প্রভাবকারী, যথেষ্ট ইন্সপায়ার করা, উজ্জীবিত করার মতো। আই এনজয়েড এভরি মোমেন্ট অফ দ্য ইভিনিং, আমি ইভিনিংয়ে প্রত্যেকটা মুভমেন্ট উপভোগ করেছিলাম। ইট বিকেম মেমোরেবল, এটা খুবই মেমোরেবল হয়ে গিয়েছিল, বিকজ আই রিসিভড এ প্রাইজ ফর মাই পারফরমেন্স, কারণ আমার পারফরমেন্সের জন্য আমি একটা প্রাইজ রিসিভ করেছিলাম। আই স্টিল রিমেম্বার, আমার এখনো মনে আছে, দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যাবেলাটা, উইথ গ্রেট হ্যাপিনেস অ্যান্ড প্রাইড, দারুণ হ্যাপিনেস এবং প্রাইডের সঙ্গে। এই হচ্ছে এই মেমোরেবল ইভিনিং এর উপরে প্যারাগ্রাফ। এরপরে নোটিশটা লিখবো, নোটিশটা ভালোভাবে দেখে নাও। আমি এখানে নোটিশটা লিখে দিয়েছি এই সেন্টেন্সগুলোর মাধ্যমে, কিন্তু আমার কথা হচ্ছে এই নোটিশটাতে একটা স্ট্রাকচার আমি লিখিনি, সেটা হচ্ছে এইখানটা তোমাদের স্কুলের নাম লিখতে হবে, এদিকে ডেট লিখতে হবে, এখানে নাম্বার, বা এখানে নাম্বার লিখতে পারো, এখানে ডেট লিখতে পারো, ঠিক আছে। দেখো কি লিখেছি, অল স্টুডেন্টস বা অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট ওয়ান অফ আওয়ার ফেলো স্টুডেন্টস, আমাদের সঙ্গী স্টুডেন্টদের একজন, ইজ সাফারিং ফ্রম এ সিরিয়াস অ্যান্ড কমপ্লিকেটেড ইলনেস, যথেষ্ট জটিল অসুস্থতা থেকে কষ্ট পাচ্ছে। অ্যান্ড ইজ কারেন্টলি আন্ডারগোয়িং মেডিকেল ট্রিটমেন্ট, এখন মেডিকেল ট্রিটমেন্টে চলছে তার। দ্য কস্ট অফ ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের যে কস্টটা ইজ এক্সট্রিমলি হাই, যথেষ্ট বেশি। অ্যান্ড দ্য স্টুডেন্টস ফ্যামিলি ইজ ফেসিং গ্রেট ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ, স্টুডেন্টের ফ্যামিলি দারুণ ফাইন্যান্সিয়াল অসুবিধার মুখোমুখি পড়ছে ইন মিটিং দ্য এক্সপেন্সেস, এই খরচাটা মুখোমুখি হওয়ার জন্য। And in this critical situations, এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অ্যাপিল করেছে টু অল স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টদেরকে, টু এক্সটেন্ড এ হেল্পিং হ্যান্ড, একটা হেল্পিং হ্যান্ড প্রসারিত করার জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, বাই কন্ট্রিবিউটিং জেনারাসলি, উদারভাবে কন্ট্রিবিউট করে, অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি, তাদের ক্যাপাসিটি অনুযায়ী। ইভেন এ স্মল কন্ট্রিবিউশন, একটা ছোট্ট কন্ট্রিবিউশন ক্যান মেক এ সিগনিফিকেন্ট ডিফারেন্স, গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্স তৈরি করতে পারে। অ্যান্ড ব্রিং হোপ টু দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য ফ্যামিলি, স্টুডেন্ট এবং তার ফ্যামিলির কাছে একটা আশা তৈরি করতে পারে। ডোনেশনস মে বি সাবমিটেড টু দ্য কমিটি মেম্বার্স, কমিটি মেম্বারদের কাছে ডোনেশনস মানে সাবমিট হবে, অর ডিপোজিটেড ইন দ্য কালেকশন বক্স কেপ্ট ইন দ্য স্কুল অফিস, স্কুল অফিসে যে কালেকশন বক্স রাখা হচ্ছে সেখানে, বাই 10th June 2026, 2026 10th জুনের মধ্যে। অ্যান্ড ইউর কাইন্ডনেস, সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন, আপনাদের মানে তোমাদের কাইন্ডনেস, সিম্প্যাথি এবং কোঅপারেশন আর আর্নেস্টলি রিকোয়েস্টেড। এই হচ্ছে কমপ্লিট নোটিশ, যেটা খুব স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা আছে এবং তোমরা এটার থেকে 10-এ 10ই পাবে, আমি এই সিওরিটি দিতে পারি। কিন্তু এখানে 8 মার্কস আছে, 6 মার্কস আছে, এই 6 মার্কসটা তোমরা শিওর পাবে। যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে যাই। না, আর কোনো কোশ্চেন নেই, এখানেই হলো শেষ। পেজ নাম্বার 311 কমপ্লিট সলিউশন হলো, এবং এইভাবে আমরা ডাফেনদাত কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের প্রত্যেকটা আলোচনা করে দিলাম। তোমরা একেবারে সেকেন্ড সামেটিভের যতগুলো সেট আছে সবগুলোই পেয়ে যাবে আমার প্লেলিস্টে যাও, দরকার হলে প্লেলিস্টের যে লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের ক্লাস মানে ওই যে বললাম যে টেস্ট এক্সামিনেশন এবং ফাইনাল এক্সামিনেশনের জন্য 90 মার্কসের কোশ্চেন্সগুলো সলিউশন হবে। সো স্টে উইথ মি, স্টে উইথ আস, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।